ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত নিয়ে রীতিমতো ভণ্ডামি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে হুমকিও দিয়েছে দেশটি। কংগ্রেস সদস্যদের হুঁশিয়ারি মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলে আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশটি। তবে এখানেই থেমে থাকেননি আইন প্রণেতারা। এ বিষয়ে কোনো তদন্তকেও সমর্থন করবে না হোয়াইট হাউস বলে জানিয়েছেন তারা। So we've been really clear about the ICC investigation. We do not support it. আইসিসির এই তদন্ত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের উদ্যোগকে সমর্থন করি না। এই ইস্যুটি আমাদের এখতিয়ারেও নেই। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে তুলোধুনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে ইসরায়েলি কোনো কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তা হবে একটি ঐতিহাসিক কেলেঙ্কারি। ইসরায়েলি কর্মকাণ্ডের উপরে হেগ বা অন্য কোথাও আদালতের কোনো এখতিয়ার নেই। তারা কোনোভাবে আমাদের সংকল্পকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের মূল লক্ষ্য সমস্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয়। এদিকে আইসিসির বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে মস্কো। সাফ জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই আলোচনায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন। এ অভিযোগে দফায় দফায় বিতর্ক আর শুনানি হয়েছে জাতিসংঘ আর আন্তর্জাতিক আদালতে। যুদ্ধাপরাধ তদন্ত এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির ইস্যুটি আলোচিত হচ্ছে জোরে সোরে।